তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা আজকে তাদেরকে পদদলিত করব যাতে তারা নিচে পড়ে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বিরুদ্ধের বন্ধু এবং নেতা নির্বাচন করতে গিয়ে খবরদার ভুল করবেন না। কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে পেশ করতেছি, আল্লাহ বিরুদ্ধের সঙ্গে মহব্বত যদি করেন, এই মহব্বত টিকে থাকবে। আর যদি আল্লাহ বিরুদ্ধ মুত্তাকি লোক ছাড়া অন্যদের সঙ্গে যদি মহব্বত হয়, এই মহব্বত টিকবে না, বরং শত্রুতায় পরিণত হয়ে যাবে। কিয়ামতে এটা কি হবে? শত্রুতায় পরিণত হয়ে যাবে। কোরআনে কারীম বলছে, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি ব্যতীত সকল বন্ধু সেদিন শত্রুতে পরিণত হয়ে যাবে, আর সেই দিন কেউ কারো সাহায্য পাবে না। এরপরে যখন দেখবে যে নেতাও আযাব কমাইতে পারলো না, খালি শয়তানকেও গালাগালি দেওয়া হবে, নেতাদেরও গালাগালি দিয়ে আযাবে অস্থির হয়ে গিয়ে, অসহ্য হয়ে গিয়ে তখন সবাই মিলে বলবে, নেতাও বলবে আর ওই কি কয় অনুসারীরাও বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হায় আল্লাহ রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে একটু বের করে দাও। এইবার যদি জমিনে যেতে পারি তাহলে যা করেছি তার বিপরীত করব, অর্থাৎ যত খারাপ কাজ করেছি আর করব না, এবার ভালো ভালো কাজ করব। দয়া করে জমিনে আবার পাঠায় দাও, আমাদের আযাব আর সহ্য হয় না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি, তোমাকে কি আমি হায়াত দিয়েছিলাম না, লম্বা হায়াত পেয়েছিলে, তার ভিতরে ইচ্ছে করলে ভালো ভালো কাজ তোমরা করতে পারতে, তা যখন করো নাই, এখন আর ফিরে যাওয়ার পথ নাই, দুনিয়ায় ফিরে যেতে পারবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের কোনো সাহায্যকারী এখানে আর পাবে না, কেউ তোমাদের সাহায্যকারী না। আমার ভাইরা, দুনিয়ায় এই শ্রেণীর লোকেরা তারা বাইরের চাকচিক্য দেখে বাতিল পন্থীদেরকে নেতা মানে এবং তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে থাকে, আর হকপন্থীদেরকে তারা খারাপ এবং নিকৃষ্ট মনে করে, ধর্মান্ধ বলে গালি দেয়। কি গালি দেয়? ধর্মান্ধ, ফ্যানাটিক, কঠিন কঠিন শব্দ বলে, কনজারভেটিভ, রিঅ্যাকশনারি। ওরা মনে করে যে মৌলবীরা এগুলো বুঝবেন, কিন্তু আমরা যে বুঝি ওরা বার্তা বুঝে না। ওরা বলে রিঅ্যাকশনারি, আমরা বলি হ্যাঁ আমরা তো রিঅ্যাকশনারি, আমাদের অ্যাকশন আছে বলে তো রিঅ্যাকশন হয়, তোমাদের অ্যাকশনও নাই, রিঅ্যাকশন। ওরা বলে প্রতিক্রিয়াশীল, অবশ্যই আমরা প্রতিক্রিয়াশীল, ঈমানের ক্রিয়া আছে, ঈমান বহির্ভূত যা দেখি শরীরের ভিতর আগুন জ্বলে ওঠে। আর তোমরা তো প্যারালাইজড, তোমাদের কোনো অনুভূতি নাই। আর আমাদের গাইড দেয় কয় মৌলবাদী। আমি বহুবার বলেছি যে আমরা মৌলবাদী, হাজার পার মৌলবাদী, একবার না। তোমরা খুঁটির সাথে ঠ্যাং বাঁধাইয়া চিৎকার মেরে মৌলবাদী বলে গাল দাও, ওটা গাল নয়, আমাদের জন্য এটা নিয়ামত। আমরা মৌলবাদী অর্থাৎ মূলবাদী। আমরা কি বাদী? এখানে মৌলবাদী আছে? কতজন মৌলবাদী দেখি তো? আমার ভাইয়েরা, মৌলবাদী হচ্ছে মূলবাদী। বসেন বসেন বসেন। আমরা যখন মিলাদ শরীফ পড়বো, সালাত সালাম পড়বো, তখন কোমর সোজা করবেন, এর আগে না। বসেন। আমার আলোচনা ছিল লম্বা, কিন্তু আমি তাড়াহুড়ো করতেছি, খুব খাটো করতেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ যে কোনটা ছাড়বো আর কোনটা বলবো দিশা করতে পারছি না। আমার বন্ধুগণ, আমরা মূলবাদী হচ্ছে যারা মূলে আছে, গোড়ায় আছে। আমরা আছি গোড়ায়। কোরআন হাদিস আর আল্লাহ রাসূল হলো মূল। মূল কি? কোরআন হাদিস। মূল হলো আল্লাহ রাসূল। মূল কি? আমরা সব মূলবাদী, মূলে আছি। আর আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। ওরা কি বাদী? আগাবাদী। মূলের জোর বেশি না আগার জোর বেশি?
মূলের জোর বেশি। সুতরাং আগায় বসে বেশি নড়াচড়া করে না, চুপচাপ থাকা। বেশি নড়াচড়া করবা, আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো, ছিটকা গিয়া সেন্ট মার্টিন দিয়ে আরো দূর গিয়া পড়বা। যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল, মৌলবাদী বলে, রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে, কিয়ামতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে, আমাদের বলে মৌলবাদী, আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক, নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে। এখন সুপার কোয়ালিটি মনে করি কিয়ামতে যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জাহান্নামে গিয়া জাহান্নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে, যেগুলারে মৌলবাদী বলে গালি দিয়েছিলাম সেগুলো কই? আল্লাহ পাক বলেন, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। ওরা এদিক ওদিক তাকাবে আর বলবে, যেগুলারে গালি দিছিলাম, নিকৃষ্ট বলতাম, যেগুলাকে ঘৃণা করতাম, সেই লোকগুলা কই? তাদেরকে তো দেখতেছি না। ইত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুল আবসার। আমরা তো দুনিয়ায় তাদেরকে সবসময় ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, এই যে মৌলবাদী গায়, এই তো মোল্লা যায়, মোল্লা বলে গালি দেয়। হ্যাঁ, নামাজ রোজা করে, কি একটা একেবারে আউটডেটেড, কোনো পদই নেই। এইভাবে গালি দিতাম যেগুলারে, তাদের দেখছি না কেন? ওদের ঠাট্টা করতাম সবসময়। মিয়া সাহেব, এই কথাগুলো কি আমার না কার? আল্লাহর কথা, কত বাস্তব কথা। বলবে যেগুলো এইভাবে ঠাট্টা করতাম, লম্বা জামা গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে, এই জন্য গালি দিতাম, ঠাট্টা করতাম, এগুলো দেখি না কেন? না আমাদের চোখে ভ্রম ঘটছে, দেখি না কেন? তোরা গেল কই? এইভাবে করে তারা জাহান্নামের ভিতরে প্রবেশ থাকে। পরক্ষণে ক্ষুধা এবং তৃষ্ণায় অস্থির হয়ে গিয়ে তারা বেহেশতের মধ্যে পরিচিত লোকগুলি দেখতে পাবে। ওই যেগুলির গালি দিয়েছিলাম, মন্দ বলতাম, নিকৃষ্ট বলতাম, মৌলবাদী বলতাম, ধর্মান্ধ বলতাম, তাদের তো ওই দেখা যায়। এরপরে জাহান্নামের ভেতরে বসে এই লোকগুলি কি বলবে? আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন, ওরা পিপাসায় আর ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা চিৎকার দিয়ে ডেকে বলবে, ও জান্নাতীরা, আমরা দোজখে পড়ে ক্ষুধার জ্বালায়, পিপাসার জ্বালায় শেষ হয়ে গেলাম। আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন, খাবার দিয়েছেন, ওর থেকে একটু খাবার আর একটু পানি আমাদেরকে নিক্ষেপ করো বা ঢেলে দাও। বেহেশতীরা তখন বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাতের এক ফোঁটা পানিও হারাম করে দিয়েছে। তোমাদের জন্য আজকে জান্নাতের খাদ্য এবং পানি তোমাদের জন্য হারাম। এবার বেহেশতীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কান। আমরা আল্লাহ পাক যা ওয়াদা করেছিলেন সব ওয়াদা অনুযায়ী পেয়েছি। আল্লাহ বলেছেন দিন কায়েমের জন্য যদি কষ্ট করা লাগে কষ্ট করো। আমরা কষ্ট করেছি, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমরা জিহাদ করেছি, ময়দানে শাহাদাত বরণ করেছি, কত কষ্ট করেছি। আল্লাহ বলেছেন এর নিয়ামত জান্নাত দেব। আল্লাহ তার ওয়াদা অনুযায়ী জান্নাতের নিয়ামত আমাদের দিয়ে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কান। ও জাহান্নামীরা, তোমরাও কি আজ তোমাদের প্রতি আল্লাহর যে ওয়াদা ছিল তা ঠিকমতো পেয়েছো কিনা? তোমাদের প্রতি ওয়াদা ছিল আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করো, ইসলামী আন্দোলনের লোকদের সঙ্গে যদি বিরোধিতা করো, কোরআন যদি অমান্য করো, আল্লাহর বিধানের সঙ্গে যদি উল্টা পাল্টা করো, আর রাসূলের পথ যদি না ধরো, তাহলে জাহান্নামে যাবে। এই যে ওয়াদা ছিল সে ওয়াদা তোমরা পাইছো কিনা ঠিকমতো? ক্বালু নাম, তারা বলবে যে হ্যাঁ পেয়ে গেছি।
আজকে তো আর কোনো উপায় নাই। সুতরাং আমার ভাইরা, বন্ধুত্বের প্রশ্নে, নেতা মানার প্রশ্নে আমি দ্বিতীয় দিনে বোধহয় বলছিলাম, নেতা মানবো রসুলকে, নেতা কারে মানবো? যারা বলেন কারে? আর রসুলের অনুসরণ করে যারা নেতৃত্ব দেবে তাদেরকে মানবো, অন্য কাউকে নেতা বলে মানবো না। বন্ধু মানবো তাদেরকে, বন্ধু কারে মানবো, কারে বন্ধু বানাবো আল্লাহ বলবেন, আমি বলবো না। সামনের দিকে বন্ধু কারে বানাইতে হবে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। এখন আমি বলতে চাই, মহাসত্যের অস্বীকারী, খোদাদ্রোহী সন্তানের প্রতি ইমানদার পিতা যদি স্নেহের এতটুকু দুর্বলতা দেখায় আল্লাহ তাও বরদাস্ত করেন না। কথা বুঝতে পেরেছেন? খোদাদ্রোহী সন্তান, ইমানদার পিতা তার প্রতি এতটুকু স্নেহ বাৎসল্য আল্লাহ বরদাস্ত করেন। যেমন যেমন আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছে, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমন অবস্থায় যখন তারা ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নিষেধ করছেন, খবরদার, এদেরকে বন্ধু বলে গ্রহণ করো না, বাপ হোক আর ভাই হোক। ঈমানের চাইতে কুফরিকে যদি ভালোবাসে, ইসলামের চাইতে সমাজতন্ত্রকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে জাতীয়তাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষতাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের তুলনায় মানুষের তৈরি করা মতবাদকে ভালোবাসে, যদি তোমার বাপ হয়, যদি তোমার ছেলে হয়, যদি ভাই হয়, খবরদার বন্ধু বলে গ্রহণ করো না। যদি তা করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তা করো তাহলে তোমরা এভাবে এদেরকে যদি বন্ধু বলে গ্রহণ করো তাহলে তোমরা জালিম হবে, জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আসল বন্ধুকে, আসল বন্ধু কারে বানাবো সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আসল বন্ধুকে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ মুমিনদের কি? আল্লাহই হচ্ছেন মুমিনদের বন্ধু। তিনি অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে মানব জাতির বন্ধুর পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়ে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। প্রকৃতপক্ষে বন্ধু হবে, প্রকৃতপক্ষে বন্ধু হচ্ছেন আল্লাহ, রাসূল এবং মুমিন। আল্লাহ বলেন, আল্লাহ, রাসূল আর মুমিন, এরাই হবে বন্ধু। আর মুমিন আবার কে? মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিনের পরিচয় দাবি করার বিষয় না,
মুমিনের পরিচয় হচ্ছে এভাবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন হচ্ছে সেই যে নামাজকে প্রতিষ্ঠা করে আর যাকাতকে আদায় করে, আর তারা উপকারীও, এরাই হচ্ছে মুমিন। সুতরাং এই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ পাক এবার বলছেন কিয়ামতের দিন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর হাবিব তিনি মামলা দায়ের করবেন। চিন্তা করেন, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে, কার কোর্ট? আল্লাহর কোর্টে মামলা দায়ের করবেন কে? কে করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আল্লাহর দরবারে নালিশ পেশ করবেন। আমি তাড়াতাড়ি করে শেষ করছি, দাঁড়াবেন না, বন্ধ করে দেব। দাঁড়ালে কিন্তু আমার মুড অফ হয়ে যায়, আপনারা জানেন। আপনারা মেহেরবানি করে, আমি রাত অনেক হয়েছে বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি। রুকুটা শেষ হতে বোধহয় আর 2-3টা কি 4টা আয়াত বাকি আছে মাত্র। ধৈর্য ধরতে পারবেন না? আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন রাসূল নালিশ দায়ের করবেন, মামলা দায়ের করবেন আল্লাহর দরবারে। বলবেন, আয় আল্লাহ, আমার জাতি, আমার কওম এই কোরআনকে উপহাসের বস্তু বানায় নিয়েছিল। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। আর এইভাবে করে আমি প্রত্যেক নবীদের জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানিয়ে দিয়েছি। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আর সত্য পথ প্রদর্শনের জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কোরআন, এই জাতি কোরআন উপহাসের বস্তু বানিয়েছে। তার মানে হচ্ছে কোরআনের তেলাওয়াতকে তারা বন্ধ করেছে। কোরআনের প্রতি, কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে। তারা কোরআনে কারীমকে, কোরআনের পরিবর্তে তাদের গানের আসর তাদের কাছে মজা লাগে। কবিতা পাঠের আসর, গানের আসর, পুঁথি পাঠের আসর, নাচ, নাটক, গল্প ইত্যাদি তাদের কাছে মজা লেগেছে। আমার কোরআনকে তারা ছেড়ে আপনার কোরআনকে তারা উপহাস করেছে। এই উপহাস করার কারণে মুসলমানদের এই চরম অবনতি। আল্লামা ইকবাল বলেছেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम मुखार बने हो तारिके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে দুনিয়ার বুকে মর্যাদা তারা পেয়েছিলেন। আর আজকে কোরআনকে না মেনে কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষেরা আজ চরমভাবে জিল্লতির মধ্যে পড়ে গিয়েছে। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন মামলা দায়ের করবেন, বড় মুশকিল হয়ে যাবে মুসলমানদের জন্য, বিপদে পড়ে যেতে হবে। সেজন্য রসুল যে মামলা দায়ের করবেন, ওই মামলায় যেন আমরা আসামি না হয়ে যাই, তার জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, আর কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। যারা এই কোরআনকে মানবে না, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনের ফয়সালা করবে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এই কোরআন দিয়ে, বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালিম, তারা কাফের, তারা ফাসিক, যারা নাকি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না। সুতরাং কোরআনের ইক্তিদাস কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, যাতে করে সমাজে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। শুধু তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং বাস্তবে কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে মুসলমানদেরকে। আমরা কি সেই প্রচেষ্টা চালাতে রাজি আছি?
জোরে বলেন রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জন্য দুষ্কৃতকারীদেরকে দুশমন বানায় দিয়েছি, অর্থাৎ এই দুশমনি চলতে থাকবে। হঠাৎ করে ফেরেশতারা এসে জমিনে দিন কায়েম করে দিয়ে যাবেন, এজন্য সংগ্রাম করতে হবে, এজন্য কষ্ট করতে হবে। আর আল্লাহ পাক বলেন, নবীকে বলছেন, আপনাকে সাহায্য করার জন্য, সত্য পথ দেখাবার জন্য আর সাহায্য করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যখন দিন কায়েমের জন্য সংগ্রামে মানুষ লিপ্ত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, শত্রুদের হাতে অসহায় করে আমি তোমাদের ছেড়ে দেব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর কি হক। আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে সাহায্য করব, ভয় পাইও না। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব। মুমিন হওয়া লাগবে। আর যদি মুমিন না হও, তাহলে বারবার মতো কাফেরের দেশ ভয় দেখাবে, ভয়ের সাথে জিতে হয়ে পড়বা। ঈমান যদি থাকে, ইমানের মজবুতি যদি থাকে, তাহলে মুসলমান লড়াই করে এসেছে, ইতিহাস দেখিয়ে এসেছে। সামান্য কয়েকজন মুসলমান, আল্লাহ বলেছেন 10 জন যদি হও, 100 উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করব। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, সাবের হতে হবে। মুসলমান হলে তার তো ভয়ের কিছু নাই। সে লড়াই করে অস্ত্রের জোরে নয়, জনবলের সৈন্যদের শক্তির জোরে নয়, সে লড়াই করে আল্লাহর রহমতের উপরে ভরসা করে, ইমানের জোরে। কিসের জোরে? ইমানের জোরে। এই জন্য মুসলমানদের সাথে যারাই লড়াই করতে এসেছে, মার খাইয়া পলাইয়া ফুল পায় নাই, মহাবীর দুর্বল সিংহের মতো পলায় নাই। তাদের তার কারণ কি? যে ওদের চিন্তা হলো যদি মরি তো জাহান্নাম ছাড়া পথ নাই। আর মুসলমান সে মনে করছে যদি বাঁচি তো গাছি, আর যদি মরি শহীদ হয়ে যাবো, জান্নাতে চলে যাবো। কোথায় চলে যাবো? জান্নাতে চলে যাবো। আমার ভাইরা, এজন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে है आसमान ही हम, बातिल से दबने वाले है आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা না। আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, এ পৃথিবীর সাক্ষী। মুসলমানেরা কখনো, ইমানদার মুসলমানেরা কখন কোনো সময় তারা মাথা নত করে না। তারা সেই বীর জাতি। दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই জাতি, প্রান্ত তো প্রান্ত। শ্রাবণের খরস্রোতাপ উত্তাল তরঙ্গমালা নদীর উপর থেকে ঘোড়া চাপ দিয়ে আমি নদীর অপর পারে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি সেই মুসলমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। ও বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহর মদদ করো, আল্লাহ তোমাদের মদদ করবেন। তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহ কি সাহায্য করবেন আপনারা? আল্লাহ ধান কম হয়েছে না চাউল কম হয়েছে? কি সাহায্য করবেন? আল্লাহর সাহায্য মানে ইসলামের সাহায্য। আপনি যদি ইসলামের সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আর সাহায্য এমন ভাবে করবেন, ইতিহাসে বহু কথা আছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। বদরের প্রান্তরে মাত্র কয়েকজন মুসলমান, আল্লাহ পাক তাদেরকে কিভাবে জিতালেন। আল্লাহ পাকের ওই কবি বলতেছেন, ফেদায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের প্রান্তরে মুসলমানদের ঈমান ছিল, ওই ঈমান যদি তোমরা আনতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারি। সুবহানাল্লাহ।
وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا শেষ হয়ে আসছে। আল্লাহ পাক বলছেন যে কাফেররা তারা বলে যে এই ব্যক্তির উপরে কোরআন একসাথে সবটা নাযিল হইল না কেন, সবগুলি কোরআন একসাথে নাযিল হইল না কেন 30 পারা পুরোটা, এই যে একটু একটু করে নাযিল হয়, এইটা তাদের ধারণা যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, ওই টুকটাক করে রাতের বেলায় শিখাই দেয়। ওই যে প্রথম রুকুতে আমি বলেছি আল্লাহ পাকের কথা থেকে, ওই রকম কেউ শিখায় দেয় সেইভাবে। আর আল্লাহর জ্ঞানে যদি আল্লাহই হবে তাহলে তিনি তো সবটাই দিতে পারতেন, একটু একটু করে দিচ্ছেন কেন? আল্লাহ পাক জবাবে বলেন কাযালিক, এরূপ ভাবে এরকম করা হচ্ছে এই জন্য লিনুসাব্বিতা বিহি ফুআদাকা, যাতে করে আমি আপনার মন মগজের ভিতরে এটাকে ধীরে ধীরে ভালোভাবে হৃদয়ঙ্গম করাই দিতে পারি। ওয়ারাতাল্লাহু তারতিলা, আর এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে বিভিন্ন অংশে এটাকে আমি সজ্জিত করে দিয়েছি। অর্থাৎ সমস্ত শরীয়তটা কোরআনটা একসাথে যদি নাযিল হয়ে যেত, সমস্ত হুকুম আহকামগুলি বিশাল হয়ে যেত, এটা পালন করা সম্ভব হচ্ছিল না। এর ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যা আমি দিতে পারলাম না সময়ের অভাবে। ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আর এর ভিতরে একটা কল্যাণময়তাও আছে। তাহলে যেই লোকগুলি আপনার কাছে আসে আর নানান কথাবার্তা বলে, নতুন নতুন কথা বলে, আশ্চর্যজনক প্রশ্ন তোলে, সুতরাং একসাথে নাযিল করে দিবি, তা কি করে হতো? ওরা যখন প্রশ্ন তোলে আর বিভিন্ন কথা নিয়ে আসে, আমি সঙ্গে সঙ্গে তার জবাব দেই এবং সঠিকভাবে আমি আপনার সামনে সেই কথাগুলি বক্তব্যকে স্পষ্ট করে তাদের সামনে আমি তুলে ধরি। আল্লাযীনা ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানা ওয়া আযাল্লু সাবিলা। আর কিয়ামতের দিন যাদেরকে উল্টো করে জাহান্নামে ফেলানো হবে, ঠ্যাং উপরের দিকে দিয়া আর মাথা নিচের দিকে দিয়া উল্টো করে জাহান্নামে ফেলানো হবে। আর এটা হবে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট জায়গা। ওয়াদাল্লু সাবিলা, তাদের পথ ছিল চূড়ান্তভাবে ভ্রান্ত। এই উল্টা করে ফেলাবে কাদেরকে? যারা নাকি কোরআনের আয়াতগুলিকে উল্টা উল্টা অর্থ করেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফকে বিকৃত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে। কিয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখেন না, উল্টা অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে। কয়েকটি কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে বলে, কোথায় আছে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন স্লোগান দেওয়ার সময় নাই। এখন বিষয় হচ্ছে এই উল্টা কথা তারা বলতে বলতো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কোন সূরা? সূরা কাফিরুন। এখানে কি? এখানে বিষয়টা হচ্ছে কাফেররা বলছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্মের ব্যাপারে আমরা কিছুদিন তুমি আমাদের এই মূর্তিগুলো পূজা করো, আর আমরা কিছুদিন তোমার হারাম শরীরের মধ্যে যাই, মসজিদে হারামে গিয়ে কিছু সময় তোমাদের নামাজ নামাজ পড়ে দিয়ে আসবো। অর্থাৎ ধর্মটা আমরা 50-50 ভাগাভাগি করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, নবী ওদের শোনায় দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন সবাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা তো পক্ষের কথা। এখানে নিরপেক্ষ আছে নাকি কোথাও? নিরপেক্ষ আছে? এখানে নিরপেক্ষর কথা নাই। আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। মুসলমান তো দূরের কথা, কোন মানুষের মতবাদ এটা নয়। মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে। মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে? যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি? হিন্দুদের সেই ধর্ম কোন দিকে থাকবে? মুসলমান ধর্মের কোন দিকে? খ্রিস্টান ধর্মের কোন দিকে? ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার মানে কি? নিরপেক্ষ হলো মাঝখানের পথ। আপনি রাস্তা দিয়ে যান, চিটাগং টু ঢাকা হাইওয়ে, মোটরওয়ে, এই মোটরওয়ে দিয়ে যাওয়ার সময় হয় লেফট হন না হয় রাইট হন, হয় ডান দিক দিয়ে যান না হয় বাম দিক দিয়ে যান। আপনি যদি কোন যে আমি বামপন্থীও না, আমি ডানপন্থীও না, আমি নিরপেক্ষ মাঝখানে দাঁড়ায় রাখবেন। ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকে, তাহলে আপনার এই নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে ট্রাক বাবাজি।
এক ধাক্কা মারিয়া রাস্তার সাথে জনমের মতো ধর্ম নিরপেক্ষতার স্বাদ মিটায় দেয়। অনুরূপ ভাবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসে, ইসলাম ভালো না লাগে বাড়িই যান। হিন্দু ধর্ম ভালো লাগে থাকেন হিন্দু ধর্মে, পছন্দ না হয় চলে যান। ধর্মের হয় পক্ষে আসেন না হয় বিপক্ষে চলে যান। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে দাঁড়ায় থাকবেন রাস্তার মাঝখানের মতো, শয়তানে এক লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়, এর দ্বারা মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়া যায় না। যায় যদি তা যেত তাহলে ভারতে দিতে পারত না। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের ওস্তাদ কারা? ভারত। ওই ভারতের থেকেই এখানে আমদানি হয়েছে তাদের মহব্বতের লোকেদের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ যে দেশ থেকে আসছে সে দেশে কি ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সে দেশের জনগণ বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে আছে? জোরে বলেন আছে? নাই। হরিজনেরা নানান নির্যাতনের মধ্যে আছে, মুসলমান সংখ্যালঘুরা চরম নির্যাতনে আছে, ঠিক কিনা? চরম নির্যাতন, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মারা হচ্ছে, মুসলমানদের মসজিদকে ধ্বংস করা হচ্ছে। এ পর্যন্ত 500-এর উপরে মসজিদকে তারা মন্দির বানাইছে, বাবরি মসজিদকে তারা রামের জন্মস্থান বানাইছে, আবার শুনতে পাচ্ছি দিল্লি সাই মসজিদকে তারা কৃষ্ণের জন্মস্থান বানাইছে। এই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমার বন্ধুগণ, কই আমরা তো আমাদের দেশের একটা মন্দিরও আজ পর্যন্ত মসজিদ বানাইনি। বানাইছি নাকি? বলেন বানাইছি? একটা মন্দির মসজিদ বানানো হয়েছে কোন নমুনা আছে? তার কারণ কি? তার কারণ আমরা মুসলমান, ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাস করি না, মানি না। আমরা মুসলমান, তাই আমার দেশে পরধর্মের লোকেরা সবচাইতে আরামে আছে, শান্তিতে আছে, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ওরা বলে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এর দলিল আছে। কি দলিল আছে? আরো একটা তো লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন দিয়ে ফেলাইছেন, আরেকটা আছে লা ইকরাহা ফিদ্দীন, এইটা বলে বুখারী শরীফে আছে। লা ইকরাহা ফিদ্দীন অর্থাৎ দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এই দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি নাই এই কথাটা আপনার অমুসলমানদের জন্য, অর্থাৎ কোন অমুসলমানকে ভয় দেখাইয়া, প্রলোভন দেখাইয়া, পয়সা দিয়া কোন ক্রমে বাধ্য করে তাদেরকে ইসলাম কবুল করানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার দলিল কোথায় পেলেন? এর দ্বারা তো ধর্ম নিরপেক্ষতার দলিল হয় না। মুসলমান যে ব্যক্তি তাকে ধর্ম মানতেই হবে। আপনি কথা বলতে পারবেন না ধর্ম আমার নিজের ব্যাপার, ইচ্ছা মানবো না হয় না মানবো। এই কি কয় নামাজ ইচ্ছা করবো না হয় না করবো, পর্দা ইচ্ছা করবো না হয় না করবো। বাবাজি এটা মামু বাড়ির বারান্দা না যে আপনি সবজি গলা চাপাবেন সেখানে বসে। মুসলমান যখন হয়েছে নামাজ পড়তেই হবে, পর্দা করতেই হবে, দ্বীন প্রতিষ্ঠা করতেই হবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমান কবুল করতে পারে। এই ব্যাপারে সতর্ক হতে হবে আপনাদেরকে। যারা এই ধর্ম নিরপেক্ষতাবাদের উল্টা কোরআনের অর্থ করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন উল্টা করে জাহান্নামে ফেলাই দেবে। কিভাবে ফেলাইবে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহশারুনা আলা বুজুহিহিম ইলা জাহান্নাম। কোরআনে কারীমকে যারা উল্টা অর্থ করে, আয়াত নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে, মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে জাহান্নামে ফেলাই দেব। সেই জাহান্নামে কিয়ামতের দিন তাদেরকে থাকতে হবে এবং সেটা হবে তাদের জন্য কঠিন জায়গা, আর তারা আসলেই চূড়ান্তভাবে বিভ্রান্ত। আসুন রাসূল বালাগাল উলা বিকামালি কাতাবাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকে এক সুখবর আছে আপনাদের জন্য। আজকে একজন মহিলা সহ 4 জন, মোট 5 জন অমুসলিম ইসলাম কবুল করতে এসেছেন। আপনারা বসেন, আমি 4 জনকে দাঁড় করাবো। মোট 5 জন, তো কথা বলবেন না। মোট 5 জন, একজন মহিলা পর্দার আড়ালে থেকে তিনি মুসলমান হবেন, আর বাকি 4 জন পুরুষকে আমি দাঁড় করিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা নিজেরা দাঁড়াবেন না, সবাই বসেন। এনাদের পরিচয় আমি দিচ্ছি। একজনের নাম হচ্ছে
কুমার, উত্তম কুমার দাস, বাড়ি হচ্ছে সেনবাগ, নোয়াখালী। বর্তমান সে নিজের নাম পছন্দ করেছে ওমর ফারুক। আরেকজন নাম হচ্ছে রমণী দে, পিতার নাম হচ্ছে ক্ষীরত কুমার দে, বাড়ি মহেশখালী, চন্দনপুর, বেলগাঁও। বর্তমান নাম কি তো লেখা নেই। ও, বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুল্লাহ। আরেকজন হচ্ছেন খ্রিস্টান, তার নাম হচ্ছে জোহন রোমিও রডারিস, বাড়ি নোয়াখালী। বর্তমান নাম তিনি পছন্দ করেছেন মোহাম্মদ আজিজুল হক। আরেকজন পূর্বের নাম হচ্ছে পান্নালাল রায়, বক্তারহাট, সন্দ্বীপ। বর্তমান নাম পছন্দ করেছেন ওমর ফারুক। আর মহিলা যিনি, তার পুরাতন নাম রীতা চাকমা, পিতা শুভ বিহারী চাকমা, রাঙ্গামাটি। বর্তমান নাম তিনি পছন্দ করেছেন সেলিনা আক্তার। যিনি, যে মহিলা ইসলাম কবুল করবেন, তিনি আমাদের সাথে সাথে এখানে আমরা যা পড়ব এটা আপনি উচ্চারণ করবেন আমাদের সাথে সাথে। মহিলা ক্যাম্পে তিনি আছেন, ওখানে বসে আপনি উচ্চারণ করবেন। আর আপনারা দাঁড়ান। রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই। তিনি এক, একক, নিরঙ্কুশ, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সালাম দেন সকলকে। আসসালামু আলাইকুম। আমি এখন, ওনারা তো এক মুহূর্ত আগেও মুশরিক ছিলেন, এক মুহূর্ত আগ পর্যন্ত মুশরিক ছিলেন, এখন ওনারা আমাদের দ্বীনি ভাই। ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি? ওনারা আমাদের দ্বীনি ভাই। সুতরাং ইসলামের এই অঙ্গনে, এই পবিত্র অঙ্গনে ওনারা প্রবেশ করলেন। ওনাদের জীবনে শিরক এবং যত রকমের গুনাহ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কলেমা পড়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। একটা বাচ্চা তার মায়ের পেট থেকে যেমন মাসুম হয়ে পৃথিবীতে আগমন করে, নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যেমন আসে, এই চারটি লোক আর ঘরের ভেতরে আমাদের যে বোন ইসলাম কবুল করলেন, এনারা নবজাতক সন্তানের মতো বেগুনাহ এবং মাসুম আল্লাহ পাক এখন করে দিয়েছেন। আমি এখন এই বিশাল জনতার পক্ষ থেকে এই মাসুম আল্লাহর বান্দাদেরকে, ইসলামে ওনারা নতুন এসেছেন তাই আলিঙ্গন করে ওনাদেরকে সম্মানিত করছি।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এই ঠান্ডাকে উপেক্ষা করে তোমার লক্ষ লক্ষ জনতা কষ্ট করে এখানে বসে দীর্ঘক্ষণ আজকে তোমার কালাম শুনেছে, কোরআনে পাক শুনেছে। হায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আহলে কোরআন বানায়া দাও, আমাদের সকলকে কোরআন সহি করে তেলাওয়াতের তৌফিক দাও, কোরআনকে বোঝার তৌফিক দাও, কোরআন আমল করার তৌফিক দাও। যখন মরে যাব কোরআন শুনতে শুনতে মরার তৌফিক দাও, যখন কবরে চলে যাব কোরআনের নূর দিয়া অন্ধকার কবরকে আলোকিত করে দিও আল্লাহ। কিয়ামতে কোরআনের ছায়া আমাদের নসিব করে দিও, কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন। কোরআন যার মাধ্যমে পেলাম সেই বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, তার দরবারে এই মাহফিলের সালাম তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা মা বাপ হারাইছি, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের কবর হয়ে গেছে, দয়া করে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের কর্তৃপক্ষ প্রতি বছর কোরআনের খেদমত করে, কোন বছর তাদেরকে তুমি ঋণগ্রস্ত রাখনি, এবারও যেন এই কঠিন বাজারে, দ্রব্য মূল্যের বাজারে যেন তারা মাকরুজ না থাকে, ঋণগ্রস্ত না থাকে। তোমার বান্দাদেরকে দিল বড় করে সাহায্য দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আজকে যে ভাইরা শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের আশ্রয় গ্রহণ করলো, আমাদের এক বোন আর তার ভাই ইসলাম কবুল করলেন, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বাকি জীবনটা দ্বীনের উপরে চলার তৌফিক দান করে দিও। ইসলাম কবুল করার জন্য যদি কোনো বিপদ মুসিবত তাদের জন্য আসে, তুমি তাদের সাহারা হয়ে যেও আল্লাহ রব্বুল আলামিন। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, রব্বুল আলামিন তোমার এই কোরআনের মাহফিলের ইজ্জত তুমি রক্ষা করো, এর আজমত বাড়িয়ে দিও, এর সম্মান বাড়িয়ে দিও। লোকদেরকে পঙ্গপালের মতো চতুর্দিক থেকে মানুষের উত্তাল ঢেউ ওই মাঠে যেন কালকে উপচে পড়ে, সকল কাতার তৌফিক দিও। কোরআনের